ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য এনেছি ছাদ বাগানের জাদুকাঠি। এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে 100% জৈবিক ফার্টিলাইজার কিভাবে রেডি করবেন। দেখুন আমার গাছ কীরকম সবুজ হয়ে আছে। মোটামুটি 2 থেকে 3 মাসে আমি একবার ব্যবহার করি এই জৈবিক ফার্টিলাইজার। চলুন আপনাদের কিভাবে তৈরি করা হচ্ছে জৈবিক ফার্টিলাইজার আপনাদের দেখাই। হিউমিক অ্যাসিড আপনার গাছের রুট বৃদ্ধিতে সাহায্য করবে, মাটি শক্ত হয়ে যাওয়ার থেকে রোধ করবে, মাটিতে জল ধারণের ক্ষমতা বাড়িয়ে দেবে এবং গাছের খিদে বাড়াতে সাহায্য করবে। এটা আপনারা শুধু যদি হিউমিক অ্যাসিড ড্রিঞ্চিং করেন তাহলে 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম দেবেন। আমি 120 লিটার টোটাল ফার্টিলাইজার ইউজ করছি। জলে আস্তে আস্তে দিতে থাকবেন এবং জল নাড়াতে থাকবেন, না হলে এটা বসে যাবে। একবার বসে গেলে আর লিকুইড ফর্মে আসবে না। দেখুন কিভাবে মিক্সিং করছি, দেখুন সেম এই প্রসেসেই করবেন, নাহলে কিন্তু যদি না নাড়েন তাহলে এটা বসে যাবে। এরকমভাবে এটা রেডি করে কমসে কম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা রেখে দেবেন। এটা আমি 120 গ্রাম দিচ্ছি 120 লিটার জলে, কারণ এর সাথে আমি আরও অনেক কিছু মিক্সিং করব। ম্যাগনেসিয়াম বা ইপসেন সল্ট, এটা আপনার গাছে, যেহেতু শীতকালীন চলছে এখন তো সূর্যালোক খুব কম, গাছের ক্লোরোফিল সংখ্যা বাড়াবে যাতে খাদ্য তৈরিতে সাহায্য হয়। এটা আপনার 120 লিটার জলে আমি দেবো 400 গ্রাম। এটা আপনার যদি শুধু ড্রিঞ্চিং করান সেখানে আপনার 1 লিটার জলে 5 গ্রাম। আমি যেহেতু একসঙ্গে মিক্সিং করে তরল ফার্টিলাইজার বানাচ্ছি সেখানে আমি ডোজ কমিয়ে নিচ্ছি 3.33 পার লিটার হিসাবে। এটা অতি সহজেই জলে গুলে যায়। এটা সেমভাবে রেডি করে 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবেন। কিন্তু যদি ইপসেন সল্ট এবং হিউমিক অ্যাসিড একসঙ্গে গোলা হয় সেখানে কিন্তু হিউমিক অ্যাসিড ঠিকঠাকভাবে গুলবে না, দুটো আলাদা আলাদা জায়গাতেই গুলে নিতে হবে। দেখুন কিভাবে রেডি হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন গাছে কিভাবে দেওয়া হচ্ছে। এটা সব গাছের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এই ফার্টিলাইজার ইউজ করলে গাছে ফুল, ফল এবং গাছের গ্রোথ, গাছের কালার সব ঠিকঠাক থাকবে। এটা সর্ষে খোল, আমি এই খোল 5 দিন জলে এরকমভাবে রেখে পচিয়ে নিয়েছি। আমি এটা দিচ্ছি 1200 গ্রাম 120 লিটার জলে। ফার্স্ট আমি 100 লিটার জলে আন্দাজ মতো নিয়ে নিচ্ছি ইপসেন সল্ট, গুলে রাখা ওই জল। 2 ঘন্টা পরে আমি মিক্সিং করছি। দেখুন এইভাবেই পুরো জল বানিয়ে নিতে হবে। মিক্সিং কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যখন এই তরল জৈব তৈরি করবেন, এনি টাইম একটা কাঠি দিয়ে জল নাড়াতেই থাকবেন,
যাতে ভালোভাবে মিক্সিং হয়। দেখুন আমি সব দিচ্ছি আন্দাজ মতো, একসঙ্গে মিক্সিং করে নিয়েছি। এটার মধ্যে আছে 100 লিটার জল, আরও একটা ব্যারেলে আছে 120 লিটার জল। পাঁচ দিন যে পচিয়ে নেওয়া খোল, সেই খোল দেওয়া হচ্ছে। এটা আপনি সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। ম্যাগনেসিয়াম দেখুন ফার্স্টে নিয়ে নিলাম, তারপর হিউমিক অ্যাসিড, আগের ভিডিওর মতো সেম পচিয়ে নেওয়া খোল। তারপর ভালোভাবে মিক্সিং করে নিন। এবার গাছের গোড়া দেখুন ভালোভাবে খুশিয়ে নিতে হবে। গাছের একদম গোড়া পর্যন্ত খোসাবেন না, গোড়া থেকে 2 ইঞ্চি কমসে কম দূরে খোসাবেন। আমি বেগুন গাছে দিচ্ছি এই তরল জৈব, একটা গাছে 1 লিটার। যেহেতু গাছ বড় তাই একটা গাছে 1 লিটার দিচ্ছি আমি। আর ছাদ বাগানের গাছে জল সবসময় পরিমাণ মতো দিতে হবে। একটা গাছে আমি 1 লিটার করেই দিচ্ছি। ছোট গাছ হলে ছোট দেবো। বেগুন গাছ যেহেতু আমার ফলন চলছে এবং গাছ অনেক বড় হয়ে গেছে, তাই একটা গাছে 1 লিটার করে দিচ্ছি। আপনারা একবার এটা ব্যবহার করে দেখুন, 15 দিনের মধ্যে ফল অবশ্যই পাবেন। একবার ব্যবহার করে এটা দেখুন। লোকাল এগ্রিকালচার দোকানে গিয়ে ইপসন সল্ট বললে না বুঝতে পারলেও ম্যাগনেসিয়াম বললে অবশ্যই বুঝতে পারবে। এইগুলি আপনি অনলাইন থেকেও অর্ডার করতে পারেন। দেখুন আমি একটা গাছে 1 লিটার করেই দিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেগুন গাছে প্রতিটা গাছেই বেগুন হয়ে আছে। এই সময় গাছের পরিচর্যা খুব ভালো করে নিতে হবে। এরপরে আপনাদের আরও ভিডিও এনে দেখাবো যে কিভাবে সয়েল মিক্সিং হচ্ছে, কিভাবে বেডে আমার মাটি দেওয়া হচ্ছে, সয়েল মিক্সিংয়ের সময় কি কি দেওয়া হচ্ছে। দেখুন বেগুনের ফলন দেখুন কত সুন্দর। দেখুন কত সুন্দর ফলন হয়ে আছে। আপনারা একবার ইপসন সল্টের সাথে হিউমিক অ্যাসিড আর সর্ষে খোল পচিয়ে একবার ব্যবহার করুন, দেখুন ফল অবশ্যই বুঝতে পারবেন। পুরো ম্যাজিকের মতো কাজ হবে।
100% জৈবিক। দেখুন গাছে আমি 1 লিটারের বেশি কিন্তু দিচ্ছি না,